আসসালামু আলাইকুম, মাই কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে হাঁসের মাংস রেসিপি শেয়ার করব। এখানে আমি একটা পুরো হাঁস নিয়েছি। তো এই শীতে হাঁসের মাংস সবাই পছন্দ করে, তাই আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো রান্নায় চলে আসলাম, চুলায় হাঁড়ি বসিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। এখন দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা ছিঁড়ে আর দারুচিনি, এলাচ, লং 4-5টি করে। মশলাগুলো গরম তেলে একটু ভেজে নিব কয়েক সেকেন্ডের জন্য। তো কয়েক সেকেন্ড আমি ভেজে নিয়েছি। আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে আমি হালকা কালার করে একটু ভেজে নিব। তো হালকা কালার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1.5 চা চামচ। তো 2 চামচের মতো আমি লাল মরিচের গুঁড়াটা দিয়ে তেলের সাথে কয়েক সেকেন্ড একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এতে মাংসর কালারটা খুব সুন্দর আসে। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়া, ধনে গুঁড়া আর জিরার গুঁড়া। সবগুলি মশলা 1.5 চা চামচ করে দিয়েছি। স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি মরি গুঁড়া। মরি গুঁড়াটা আমি দিয়েছি, যা অনেক সময় হাঁসের মাংসটা একটু গন্ধ করে খেতে, তাই আমি এটা দিয়েছি। এতে গন্ধ হবে না, খুব ভালো লাগবে খেতে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, এটা কালোটা দিয়েছি। এখন দিয়ে দিব আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ আর পেঁয়াজ বাটা 1.5 টেবিল চামচ। এখন এই মশলাগুলোকে আবারও নেড়ে মিশিয়ে নিব। তো মশলাগুলো আমার মিশানো হয়ে গেছে। আমি এখন এর ভিতরে একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মশলাটা ভালো মতো কষানো হয়েছে। এখন আমি হাঁসের মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। তো সবগুলো মাংস দেওয়া হয়ে গেছে। এখন মশলার সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচটা হাই হিটে রেখেছি। তো সবগুলো মাংস আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে এটাকে কষিয়ে নিব। তো ফিরে আসলাম 10 মিনিট পরে। ঢাকনাটা তুলে এখন মাংসগুলোকে একটু নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে মাংসের ভিতর থেকে অনেকটা পানি বের হয়েছে। এই পানিতেই ভালো করে মাংসটাকে আমি কষিয়ে নিব। তো উল্টিয়ে পাল্টে ভালো করে নেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া। এখন আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি গরম মশলাটা মাংসের সাথে। মিশানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব আরও 5 থেকে 6 মিনিটের জন্য। চুলার আঁচটা লোতে রেখেছি। তো 5 থেকে 6 মিনিট পর আবার ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে আমার মাংসটা কতটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পানি। আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা এখানে ঠান্ডা পানিও দিতে পারবেন। এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন চুলার আঁচটা হাই হিটে রেখেছি। এখন আমি দিয়ে দিব কলিজাটা। হাঁসের যে কলিজাটা থাকে সেটা লাস্টে দিতে হবে, প্রথম দিলে এটা গলে যাবে, তাই লাস্টে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ঢাকনাটা আবারও তুলে নিচ্ছি। আমি প্রায় 25 মিনিট পর ঢাকনাটা তুলেছি। আমার মাংসতে অনেকটাই ঝোল আছে, তো আমি কিছুটা ঝোল রাখবো মাখা মাখা। তো আমি একটু নেড়ে নিচ্ছি। এই যে দেখুন, এখন আমি 5-6টির মতো কাঁচামরিচ দিয়ে দেব আর দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও 5 থেকে 6 মিনিটের জন্য। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। চুলাটা আমি এখন বন্ধ করে দিব। আমি একটু নেড়ে নিচ্ছি। মাংস রান্না আমার হয়ে গেছে আর মাংসগুলো আমার সিদ্ধও হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে মাংসটাকে নেড়ে নামিয়ে নিব। তো আমি নামিয়ে নিয়েছি। রেসিপিটি খুব সহজেই আমি আপনাদের সাথে তুলে ধরেছি। ভালো লাগলে একটি লাইক দিবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ভালো থাকেন সবাই। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।